ভিডিওর শুরুতেই দেখে মনে হবে যে এটি কোনো জলপ্রপাত। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের কাছে তাই মনে হবে যে এটি কোনো জলপ্রপাত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আত্রাই উপজেলার শুকটিগাছা রাবার ড্রাম ব্রিজ, যা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আত্রাই উপজেলা থেকে 7 কিলোমিটার পশ্চিমে এই শুকটিগাছা রাবার ড্রাম ব্রিজ। এটি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনীয়রা ছুটে আসে। একসময় শুষ্ক মৌসুমে পানির অভাবে নওগাঁর আত্রাই নদীর দুই কূলে চাষাবাদ করা যেত না। নদীর পানি উজান থেকে ভাটির দিকে দ্রুত নেমে যেত, ফলে বিকল্প হিসাবে গভীর নলকূপের উপর কৃষকদের নির্ভর করতে হতো। এমন অবস্থায় ওই এলাকার কৃষিকে এগিয়ে নিতে আত্রাই নদীর দুই কূলে শুষ্ক মৌসুমে সেচ সুবিধার জন্য স্থাপন করা হয় রাবার ড্রাম। আত্রাই উপজেলার শুকটিগাছা এলাকায় নদীর উপরে রাবার ড্রাম নির্মাণ কাজ শুরু হয় 2012 সালে এবং কাজটি শেষ হয় 2017 সালে। সে থেকে এই জায়গাটি এখন ধীরে ধীরে দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠেছে। আত্রাই উপজেলার বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি, প্রকৃতির অনিন্দ্য নিকেতন, ভবানীপুর জমিদার বাড়ি, শুকটিগাছা রাবার ড্রাম ব্রিজ। এছাড়াও রয়েছে শাহগুলা ইউনিয়নের কদমতলা, যা বিকেলে সূর্য অস্ত যাওয়ার এক অপরূপ দৃশ্য অবতারণা করে। আত্রাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এই স্থানগুলো অন্যতম। এই স্থানগুলোতে ঘুরতে আসলে বিভিন্ন স্থান থেকে ঘুরে আসা পরিচিত মুখগুলোর সাথে দীর্ঘদিন পর দেখা হয়ে যায় অনেকের, ফলে ঈদের দিনের ভিড় এক ধরনের মিলন মেলায় পরিণত হয়। তো বন্ধুরা, আপনারা সবাই বাড়িতে বসে না থেকে ঘুরে আসুন আত্রায়ের নিদর্শন স্থান থেকে। জায়গাগুলো তো কেন্দ্র করে রয়েছে বিভিন্ন ধরনের স্মৃতি, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কাচারি বাড়ি। ছোটবেলায় আমরা বইয়ে পড়েছি যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আত্রাই উপজেলা কেন্দ্র করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি রয়েছে এবং অনেক কবিতাও লিখেছেন তিনি। তো বন্ধুরা, আমি ওখানে যাওয়ার পর আমার এই দৃশ্যগুলো অনেক ভালো লেগেছিল, সেই জন্য এই দৃশ্যগুলো আপনাদের কাছে ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম। তো সবাই পুরোপুরি ভিডিও দেখেন এবং অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেন। জায়গাটি আমার কাছে অনেক সুন্দর লেগেছিল বলে আমি নিচে নেমে চলে গেছিলাম, যে নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। যে নিচে গিয়ে দেখলাম যে পানির এত পরিমাণে স্রোত, যে স্রোতে প্রায় নিয়ে যাওয়া অবস্থায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।